আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভিডিও। তো আজকে রেসিপিতে থাকছে সিক্রেট খিচুড়ি রেসিপি, যেটা কিনা হচ্ছে চিকেন আচারি খিচুড়ি। পারফেক্টভাবে তৈরি করেছি, রেস্টুরেন্ট স্টাইলে করার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে মুগ ডাল এবং মসুর ডাল হাফ কাপ করে টোটাল 1 কাপ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সমপরিমাণ নিতে পারেন। এখন আমি এগুলাকে খুব ভালো মতো হাই হিটে প্রথম 2 মিনিট একদম হাই হিটে ভেজে নিব। তারপর আস্তে একটু লোতে করে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। জাস্ট একটা কালার চলে আসলে উঠিয়ে নিচ্ছি। তারপর হুবহু একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল এবং সরিষার তেল একসাথে। আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন আমি এখানে অ্যাড করছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। রেসিপিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে। দেন খুব ভালো মতো এগুলোকে ভেজে নেব। এখন আমি এখানে গোটা গরম মশলা হিসাবে অ্যাড করছি দারচিনি, এলাচ এবং তেজপাতা। তো এই দারচিনি, এলাচ, তেজপাতা খুব ভালো মতো ভেজে সুগন্ধ আসা পর্যন্ত ওয়েট করব। এখন আমরা এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ আদা বাটা এবং অ্যাড করছি এখানে 3 টেবিল চামচের মতো রসুন বাটা। তো যখন পেঁয়াজের বেরেস্তার মতো একটা কালার চলে আসবে, ঠিক তখনই কিন্তু আপনারা এই পেস্টগুলো ইউজ করবেন। এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিকেনের জন্য, যেহেতু আমরা আগে চিকেনটা রান্না করব। এ পর্যায়ে সব কিছু একটু ভাজার পরে আমরা এখানে গুঁড়ো মশলা দিয়ে দিব। গুঁড়ো মশলা হিসাবে দিব এখানে 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচের একটু বেশি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া এবং অ্যাড করছি 1 টেবিল চামচের মতো গরম মশলা। এ পর্যায়ে সব কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। খুবই সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, মশলা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি 2টা টমেটো আগে কুচি করে রেখেছিলাম, 2টা টমেটো এবং 4টা কাঁচামরিচ। এখানে টমেটোর পরিমাণ একটু বেশি লাগবে, আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 2টা টমেটো কুচি অ্যাড করেছি। এ পর্যায়ে টমেটোগুলো একটু সফট করার জন্য ঢাকনা লাগিয়ে কুক করব। ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পরপর এভাবে নেড়েচেড়ে দিব যেন নিচ দিয়ে না লেগে যায়। এখন একটা মশলা ইউজ করছি, যেটা কিনা হচ্ছে ম্যাগি মশলা। তো এখন আমি খুব সুন্দরভাবে মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে আমরা চিকেনটা অ্যাড করে দিব। এ পর্যায়ে আমি চিকেনের গায়ে সব কিছু মশলা একসাথে মিক্স করে দিচ্ছি। তো মশলা খুব ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও 5 মিনিটের মতো। তারপর আমরা এখানে টক দই অথবা মিষ্টি দই, আপনার যেটা আপনার হাতের কাছে থাকুক না কেন আপনার ওইটা ইউজ করবেন। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ এখানে অ্যাড করেছি মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন। কিন্তু আগে থেকে বলে রাখি, এই টক দই বা মিষ্টি দইটা কিন্তু অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। এ পর্যায়ে সব কিছু রান্না হয়ে যাওয়ার পরে আমি এখানে মাংসগুলো আলাদা করে রেখে দিচ্ছি আর গ্রেভিগুলো আলাদা করে রেখে দিচ্ছি। বাকি যেই ঝোলগুলো আছে কড়াইতে, সেই ঝোলের মধ্যে আজকে আমরা রান্না করব খিচুড়ি। এখানে আমি খিচুড়ির জন্য যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ, তো আপনারা অবশ্যই কিন্তু এই ডালগুলো আগে ভাজবেন, তারপরে পানিতে ভিজিয়ে রাখবেন। তাহলে দেখবেন যে রান্না করার সময় একদমই কম সময় লাগছে এগুলা সিদ্ধ হতে। এ পর্যায়ে আমরা এখানে চাল অ্যাড করে দিয়েছি। এখানে আমি পোলাও চালটা অ্যাড করছি। তো আপনারা চাইলে এখানে আতপ চাল যেটা বলে সেটাও কিন্তু ইউজ করতে পারেন, অথবা যারা ভাতের চাল ইউজ করতে চান তারা ভাতের চালও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এ পর্যায়ে সব কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে একটা কথা বলি, আপনারা চালটা যখন ধুবেন, তো শুকনো থাকলে যখন ধুবেন তখন কিন্তু ধুয়ে পরিষ্কার করে ওখানে পানি দিয়ে আবার ভিজিয়ে রাখবেন। তাহলে কিন্তু চালগুলো অনেক বেশি ঝরঝরা হবে এবং অনেক সহজে কিন্তু নরম হয়ে আসবে। এ পর্যায়ে আমি আরেকটু লবণ দিয়েছি চালের জন্য। আমি সব কিছু চালগুলো একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 10 মিনিটের মতো চালগুলো ভেজে নিব। এক্ষেত্রে বলে রাখি, আমি যে মশলাগুলো এখানে অ্যাড করছি ম্যাজিক মশলাগুলো, তো এই সিক্রেট খিচুড়ির জন্য কিন্তু এটা একদম 1 নাম্বার সিক্রেট বলতে পারেন। এটা আপনারা অবশ্যই ইউজ করবেন। আপনারা যখন এই ম্যাজিক মশলাগুলো খিচুড়িতে অ্যাড করবেন, তাহলে দেখবেন সম্পূর্ণ একটা পারফেক্ট একটা স্বাদ পাবেন। তো আপনারা অবশ্যই কিন্তু এই সিক্রেট মশলাটি ইউজ করবেন, যেটা কিনা মুদির দোকানে ইজিলি পাওয়া যায়। তো এখন আমি এখানে অ্যাড করছি কাঁচামরিচ, ফ্লেভারের জন্য, কিন্তু কোনো ঝাল বের হবে না।
এখন আমি আবারও কিছুক্ষণ খুব ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি চালগুলো। যত বেশি ভাজবেন ততই কিন্তু চালগুলো ঝরঝরা হবে ভাত রান্না করার পরে। এই পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। এখানে আমি পরিমাণ মতন গরম পানি অ্যাড করেছি। আপনারা যদি 1 কেজি চাল ইউজ করেন তাহলে আপনারা 1.5 লিটার পানি ইউজ করবেন। তো আজকে কিন্তু আমি এখানে 2 কাপ চাল নিয়েছি আর 1 কাপ হচ্ছে আমার ডাল। টোটাল আমি এখানে অ্যাড করেছি 6 কাপ পানি। আর আরেকটা কথা হচ্ছে, যখন আপনারা পানিটা দিবেন, পানিটা দেওয়ার পর যখন বলক আসবে আপনারা কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে এটাকে বলক করবেন। একটুর জন্য কিন্তু আপনারা চুলাটা আঁচটা কমাবেন না, তাহলে কিন্তু রাইসটা কিন্তু ভালো মতো ফুটবে না এবং খেতে ভালো লাগবে না, একটু নরম হয়ে যাবে। তো যখন রাইসটা আমাদের রান্না হয়ে যাবে, আমি যে চিকেনগুলো আগে উঠিয়ে রেখেছিলাম ওইগুলা কিন্তু আমি চারপাশে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আজকে ইউজ করেছি 1 টেবিল চামচ কেওড়ার জল আর 2 টেবিল চামচ ঘি। আর এখানে আমি আচার অ্যাড করেছি। এখানে আমি আমড়ার আচারটা অ্যাড করেছি। এখানে আমড়ার আচারটা হবে 3 থেকে 4 টেবিল চামচ আমড়ার আচার হবে। তো এই ভিডিও ফুটেজগুলো কিন্তু আমি আমার গ্যালারিতে পাচ্ছি না, খুঁজে তাই অ্যাড করতে পারলাম না। আপনারা কিন্তু আমার মুখের কথা শুনে অবশ্যই অ্যাড করবেন, তাহলে কিন্তু পারফেক্ট স্বাদ পাবেন না। তো এই পর্যায়ে আমি সবকিছু খুব ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে চালগুলো কত বেশি পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে আমি আরেকটু ঢাকনা লাগিয়ে দমে রেখে দিচ্ছি। তো আপনারা দেখেন আসলে মাশাআল্লাহ চালগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি আরেকটু ফ্লেভারফুল করার জন্য এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করে দিয়েছি। তো চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। তো এভাবে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কত বেশি সুন্দর হয়েছে। তো আমি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা কিন্তু এর স্বাদ পেতে হলে অবশ্যই হুবহু রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারেন। তো বরাবরের মতো বলবো, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন এ দোয়াই করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।